ইউক্রেন যুদ্ধ বন্ধে শুক্রবার আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের সময় ট্রাম্প নিজেই এই ঘোষণা দেন। আরও বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রথম মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প পুতিন। শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দেন যে কোনো শান্তি চুক্তির জন্য উভয় পক্ষকে হয়তো কিছু অঞ্চলে ছাড় দিতে হতে পারে। হোয়াইট হাউস জানায় সম্ভাব্য চুক্তি অনুযায়ী ক্রিমিয়া ও পূর্ব ইউক্রেনের পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে রাশিয়া। ট্রাম্পের অঞ্চল বিনিময়ের এই প্রস্তাবটি অনেকটাই বিতর্কিত। কোনো অবস্থাতেই দেশের সার্বভৌম ভূমি ছেড়ে দিতে রাজি নয় ইউক্রেন। তবে ট্রাম্পের এই প্রস্তাব পুতিনের জন্য একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প পুতিন বৈঠকের সিদ্ধান্তের কথা স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ক্রেমলিন কর্মকর্তা এবং পুতিনের মুখপাত্র ইউরি উশাকভ বলেছেন, আসন্ন বৈঠকে সন্দেহাতীতভাবেই দুই দেশের প্রেসিডেন্টের আলোচনার কেন্দ্রবিন্দু হবে ইউক্রেনের সংকটের একটি দীর্ঘস্থায়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের আবহে এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। যুদ্ধবন্ধের জন্য পুতিন বেশ কিছু শর্ত রেখেছেন। শর্ত থাকায় আলোচনা ঠিক কতটা সফল হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।